आज क्लास 11 केमिकल बॉन्डिंग मलिकुलार ऑर्बिटल थियोरी पार्ट 2 2 नम्बर भिडियो आज के मेनलि आलोचना करब कयेकटा अणु तादेर बन्ड अर्डार बन्ड स्ट्रेंथ और तादेर बन्ड अर्डार बा स्टेबिलिटी तुम्हार कम्पैरिजन करब। प्रथमे बोलছি कार्बन তাহলে एक नम्बरे बोलছি कार्बन তাহলে C2 कार्बन इलेक्ट्रनिक कन्फिगारेशन की है 1s2 2s2 2p2 इलेक्ट्रनिक कन्फिगारेशन। এবার আমি আগের ভিডিওতে কি বলেছি যে বন্ডগুলো হবে সেম এনার্জি অরবিটালের মধ্যে, যেমন এস এর সাথে এস এর হবে, পি এর সাথে পি এর হবে, এবার পি জেড এর সাথে পি জেড, পি এক্স পি এক্স, পি ওয়াই পি জে। এবার কার্বনের এই লাস্ট সেলটা নিয়ে আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা করব। তাই লাস্ট সেল বলতে 2s আর 2p। তাহলে প্রথমে 2s, তাহলে 2s এ কত ইলেকট্রন আছে? 2s এ আছে দুটো ইলেকট্রন, আর একটা কার্বনের 2s তাতেও কটা আছে? দুটো ইলেকট্রন। তাহলে দুটো 2s মিলে কি হয়? সিগমা বন্ডিং হয়, সিগমা বন্ডিং, আর এটা হচ্ছে সিগমা অ্যান্টি বন্ডিং। তাহলে হচ্ছে সিগমা 2s আর এটা হচ্ছে সিগমা স্টার 2s। এবার অ্যাটমিক অরবিটাল দুটো, এই 2s আর এই 2s, তাহলে মলিকুলার অরবিটাল দুটো হলো। এবার টোটাল ইলেকট্রন কটা আছে? চারটে। ইলেকট্রন নিচে থেকে কী হতে ফিল হতে যাবে, তাহলে প্রথমে দুটো হয়ে গেল, তারপরে দুটো হয়ে গেল। এটা 2s ইলেকট্রনিক কনফিগারেশনটা হলো। এবার পি অরবিটাল মানে তিনটে আছে, তাহলে আমি এগুলো সেম এনার্জি, তবু এইভাবে লিখছি, এটা লিখছি মানে এনার্জি লেভেল পার্থক্য নেই, কিন্তু এটা সেম এনার্জি। তাহলে এটা এবার এখানে একটা জিনিস মনে রাখবে যে টোটাল ইলেকট্রনটা দুটো পরমাণু মিলে যে অণু হচ্ছে, সেই টোটাল ইলেকট্রনটা যদি লেস ইকুয়াল টু 14 হয়, যদি লেস ইকুয়াল টু 14 হয়, তখন একটা কম্বিনেশন আছে, হচ্ছে পাই সিগমা মানে পাই সিগমা পাই স্টার সিগমা স্টার। এটা হচ্ছে কম্বিনেশন। টোটাল ইলেকট্রনটা লেস দেন 14 বলতে ধরো দুটো কার্বন বলছি, তাহলে কার্বনের নর্মাল ইলেকট্রন কটা থাকে? 6টা। তাহলে C2 মানে 6 6 কটা হচ্ছে? 12টা ইলেকট্রন। তাহলে 12টা ইলেকট্রন, তার মানে এখানে কম্বিনেশন হবে পাই সিগমা পাই সিগমা। পাই সিগমা পাই সিগমা কম্বিনেশন বলতে কী ব্যাপারটা সেটা বলছি, প্রথমে ছবিটা আঁকছি। তাহলে পাই সিগমা, তারপরে হচ্ছে পাই সিগমা, মানে পিজেড আর পিজেড মিলে হয়ে গেল সিগমা, আর পিএক্স মিলে একটা পাই, আর পিএক্স মিলে আর একটা, পিওয়াই মিলে আর একটা পাই। সেরকমই যখনই সিগমা হবে সিগমা স্টার, পাই হলে পাই স্টার। তাহলে এটা হচ্ছে ধরো, তাহলে এটা হচ্ছে পাই 2px, এটা পাই 2py, মানে 2px মিলে পাইটা হয়েছে। এটা হচ্ছে সিগমা 2pz মিলে এই কার্বনের হচ্ছে সিগমাটা হয়েছে। তারপরে হচ্ছে পাই স্টার 2px, পাই স্টার 2py, এটা হচ্ছে সিগমা স্টার 2pz। এবার পি অরবিটাল ইলেকট্রন কটা আছে? পি অরবিটাল ইলেকট্রন আছে দুটো, এই একটা দুটো, এই কার্বনেরও এই একটা দুটো। দেখো টোটাল অ্যাটমিক অরবিটাল কটা হলো? 3 3 6টা। টোটাল অ্যাটমিক অরবিটাল 6টা। তাহলে মলিকুলার অরবিটাল কটা হবে? 6টা। তাহলে দেখো 1 2 3 4 5 6। এইখানটা এটা এই দুটো একই লেভেলে কেন রাখলাম, মানে এটা উপর নিচে কেন রাখলাম না? কারণ এইটা আর এই অরবিটাল দুটো এনার্জি কিন্তু সেম, যেহেতু সেম এনার্জি হলো, যে মলিকুলার অরবিটাল সেম এনার্জি, সেই জন্য এদের একই লেভেলে রাখতে হলো। তা টোটাল ইলেকট্রন কটা আছে? দুটো 2 4টে। তাহলে প্রথমে সেম এনার্জি মানে সমানভাবে প্রথমে ফিল আপ হবে 1 2, তারপর আরও দুটো কী হবে? উপরে যাবে না, এখানে যেহেতু ফাঁকা আছে দুটো করে তুমি একসাথে থাকতে পারে, তাহলে 1 2 2 3 4 হয়ে গেল, যে 4টে ইলেকট্রন এবার ফিলিং হয়ে গেল। তার এবার ইলেকট্রন এর কনফিগারেশন কী হলো? ইলেকট্রনিক কনফিগারেশন প্রথমে কোথায় হয়েছে? সিগমা 2s, তাহলে সিগমা 2s 2, তারপর সিগমা স্টার 2s 2, তারপর হচ্ছে পাই 2px আর পাই 2py, এটা একবারে করে দিচ্ছি, টোটাল হয়ে গেল টোটাল 4টে, মানে সেম এনার্জি পাই 2px পাই 2py, টোটাল 2 দিয়ে 4টে ইলেকট্রন হয়ে আছে। এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল। অনেক সময় কী হয়? এনার্জি অর্ডার দেয়, এনার্জি অর্ডার যদি বলে তাহলে সিগমা 2s থেকে
সিগমা স্টার 2s এনার্জি বেশি, এনার্জি অর্ডার তার থেকে পাই 2px এর বেশি, তার থেকে পাই 2py এর বেশি, সরি পাই 2px আর পাই 2py সেম এনার্জি, পাই 2px 2py সেম এনার্জি, তার থেকে এবার এর থেকে আবার সিগমা 2pz বেশি, তারপরে আবার পাই স্টার 2px, মানে এরকম পরপর এনার্জি অর্ডার, এটা আবার ইকুয়াল টু টেন্স টু ইকুয়াল টু পাই স্টার 2py, আবার উপরে আছে সিগমা স্টার 2pz, সিগমা স্টার 2pz, মানে পরপর যাবে, তারপর এনার্জিটা বৃদ্ধি পেতে থাকবে। যেমন প্রথমে এসে যেহেতু ভর্তি হয় তাহলে এর এনার্জিটা কম, তার থেকে এনার্জিটা বেশি, সেটা এখানে দেখিয়েছি। ইলেকট্রনিক কনফিগারেশনে গেল। এবার এখানে অড ইলেকট্রন আছে, এখানে কোনো রকম অড ইলেকট্রন কিন্তু নেই, তাহলে এটা কি হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। তারপরে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হচ্ছে কি নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ডিংয়ে কটা আছে দেখ, এখানে দুটো আছে আর এখানে চারটে আছে বন্ডিং, এগুলো হচ্ছে বন্ডিং, আর মাথায় স্টার থাকা মানে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিং হলো দুটো আছে আর 6টা, অ্যান্টি বন্ডিং কটা আছে? 2 বাই 2 মানে হচ্ছে তাহলে 4 বাই 2 মানে 2। তাহলে বন্ড অর্ডার হচ্ছে C2 এর বন্ড অর্ডার হচ্ছে। তোমার কোশ্চেন দিয়েছে যে কম্পেয়ার দ্য স্টেবিলিটি এবং কম্পেয়ার দ্য স্টেবিলিটি এবং N2 প্লাস N2 মাইনাস N2 2 মাইনাস, এদের মধ্যে স্টেবিলিটি অর্ডার এর কম্প্যারিজন দিয়েছে। তাহলে এগুলো এটা কিন্তু বলা যাবে একমাত্র মরগার্ভার থিওরির সাহায্যে। প্রথমে এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 1s2 2s2 2p3, 2p অরবিটালে আছে 3টে ইলেকট্রন, তাহলে 2s অরবিটালে 2টো ইলেকট্রন, তাহলে 2s এর অ্যাটমিক অরবিটাল তাদের বন্ডিং অ্যান্টি বন্ডিং ছবি এঁকে দিয়েছি। এবার আমি আগে বললাম কি যে যদি টোটাল ইলেকট্রনটা লেস ইকুয়াল টু 14 হয় তখন কিন্তু কম্বিনেশন হবে পাই সিগমা পাই স্টার সিগমা স্টার। টোটাল ইলেকট্রন মধ্যে নাইট্রোজেনের যেমন কি দুটো নাইট্রোজেন মানে নাইট্রোজেন একটা অ্যাটমের থাকে 7টা, তাহলে 7 সাথে কত হবে 14টা, তাহলে এখানে 14টাই আছে, তাহলে এই কম্বিনেশনই ফলো করবে মানে কার্বনের মতো। তাহলে এস এর 2s এর ছবিটা এঁকে দিলাম। এবার 2pতে কটা আছে? 3টে, তাহলে একটা দুটো তিনটে, দুটো তিনটে, তাহলে দুটো এই পি অরবিটালে এই পি অরবিটাল মিলে পাই 2px পাই 2py সিগমা 2pz, কার্বনের মতো ছবিটা হবে সেম। এবার শুধু ইলেকট্রনে চেঞ্জ হবে, এখানে তাহলে 3টে 6টা টোটাল ইলেকট্রন আছে, তাহলে প্রথমে দুটো 4টে হয়ে গেছে, তার কটা আছে? 2, 5টা 6টা, মানে এক একটা মলিকুলার অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো, তাহলে এক একটাই ছবি 2টো ইলেকট্রন হয়ে গেল, যেহেতু সেম এনার্জি বলে এখানে 2টো করে প্রথমে ভর্তি হয়ে যাবে। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো? এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে সিগমা 2s এ 2টো আছে, তোমার সিগমা স্টার 2s এ 2টো আছে, তারপরে হচ্ছে পাই 2px পাই 2py পাই 2px আর পাই 2py, এতে দুটো করে কটা হলো? 4টে হলো। তারপরে হচ্ছে সিগমা 2pz ইলেকট্রন থাকবে, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে কোনো অড ইলেকট্রন আছে? কোনো অড ইলেকট্রন নেই, তাহলে এটা কি ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। এটা আমি শুধু কম্প্যারিজন করছি না, মানে স্টেবিলিটি অর্ডারটা বলছি না, আমি ডিটেলসে প্রত্যেকের বলে দিচ্ছি আর স্টেবিলিটি অর্ডারটাও মানে কম্পেয়ার করে দেবো। আর বন্ড অর্ডার, এবার বন্ড অর্ডার কী হবে? বন্ড মাইনাস নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কটা আছে দেখো, এখানে 2টো, এখানে 4টে আর এখানে 2টো, তাহলে 2 আর 4 6 দিয়ে 8টা, 8 অ্যান্টি বন্ডিং আছে 2টো, তাহলে 8 বিয়োগ 2 বাই 2 মানে কত হলো? 6 বাই 2, তাহলে 3। দেখো নাইট্রোজেনে কিন্তু একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন কিন্তু ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে N2 এর বন্ড অর্ডার কত হলো? 3। তাহলে বন্ড অর্ডার অফ N2 কত হলো? 3, এটা লিখে রাখলাম। তাহলে N2 এর বন্ড অর্ডার, তোমার ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, ইলেকট্রনিক কনফিগারেশন সমস্তগুলো বলে দিলাম। এবার বলবো N2 প্লাসের, এবার বলবো N2 প্লাস, এটা N2 প্লাস। তাহলে N2 প্লাস মানে কি হবে? N2 প্লাস মানে এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে N2 প্লাস মানে প্রত্যেকটা থেকে একটা ইলেকট্রন করবে না, টোটালের উপর একটা ইলেকট্রন কমবে।
মানে টোটাল N2 এর কটা ইলেকট্রন হবে, লাস্ট ভ্যালেন্সিলে কটা হবে, 3 আর 2 5টা, 5 5 10টা ইলেকট্রন হয়, 2 আর 3 5 5 10টা ইলেকট্রন হয়। N2 প্লাস মানে ভ্যালেন্সিলে ইলেকট্রন করবে না 9টা ইলেকট্রন করবে। লাস্টে ছিল 5টা, 2 আর 3 5, আর N2 মানে 5 5 10, N2 প্লাস মানে টোটালের উপর একটা কমিয়ে দেবে, তাহলে 9টা হবে। তাহলে 9টা কেমন হলো, 2 2 4টে হয়ে গেল, 4টে 2 6 দিয়ে 8, তাহলে এইখানে একটা ইলেকট্রন হবে, তাহলে 9টা হবে। N2 প্লাস মানে একটা ইলেকট্রন কমবে, সেটা কিন্তু কমবে ওই উপর থেকে কমতে কমতে আসবে, নিচে থেকে কমবে না, এখান থেকে এটা কমে গেল। এবার তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কী আছে, N2 এর মতনই হবে, সমান একটু চেঞ্জ হবে। এই সিগমা 2p জেডে যেটা 2টো ছিল সেটাই কী হয়ে গেল, একটা ইলেকট্রন হয়ে গেল। এবার এটা কিন্তু দেখো অড ইলেকট্রন একটা হয়ে গেল, তার মানে এটা কিন্তু আর ডায়াম্যাগনেটিক থাকলো না, এটা কিন্তু কী হয়ে গেল, প্যারাম্যাগনেটিক। তাহলে বন্ড অর্ডার কী হলো, বন্ড অর্ডার হচ্ছে নাম্বার অফ বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিং ইলেকট্রন কিন্তু এখানে একটা কমে গেল, ছিল 8টা, হলো কটা, 7টা। দেখো 2 আর 4 6 আর 1 7, তাহলে বন্ড অর্ডার হয়ে গেল 7টা। 7 বিয়োগ 2 মানে 5, 5/2 মানে 2.5। তাহলে N2 প্লাসের বন্ড অর্ডার হচ্ছে 2.5 N2 প্লাসের। তাহলে N2টা লিখলাম, 2 নম্বর লিখছি N2 প্লাসের বন্ড অর্ডার লিখে রাখছি 2.5। N2 মাইনাস, তাহলে N2 মাইনাস মানে টোটাল N2 এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে কটা, 10টা। তাহলে N2 মাইনাস হলে ইলেকট্রনটা হয়ে যাবে কতটা, 11টা। তাহলে N2 মাইনাসের টোটাল ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হয়ে যাবে 11টা, মানে টোটালের উপর একটা বাড়বে। তাহলে এখানে দেখো 2 4টে, 2 6 দিয়ে 8 9 10, তাহলে আর একটা ইলেকট্রন যেটা অ্যাড হবে সেটা অ্যান্টিবন্ডিংয়ে চলে আসবে, অ্যান্টিবন্ডিং 5টা অ্যান্টিবন্ডিংয়ে চলে আসবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে তোমার, এইখানে সিগমা 2p জেডে 2টো হয়ে গেল ইলেকট্রন, আর পাই স্টার 2px এ একটা হয়ে যাবে, পাই স্টার 2px এ এখানে তোমার একটা হয়ে যাবে, 2px হোক 2py হোক সেম এনার্জি একটা হয়ে যাবে। তাহলে এখানে অড ইলেকট্রন আছে একটা, তাহলে এটা প্যারাম্যাগনেটিক। এখানে বন্ড অর্ডার কত হবে, নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টিবন্ডিং। তাহলে বন্ড অর্ডার কটা আছে, কত হবে, তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে, 2টো, 2 আর 4 6, 6 দিয়ে 8, তাহলে বন্ডিং ইলেকট্রন আছে 8টা। অ্যান্টিবন্ডিং কটা আছে, এখানে সিগমাতে স্টারেতে 2, এখানে 1 3, তাহলে অ্যান্টিবন্ডিং আছে 3টে। তাহলে কত হচ্ছে, বন্ড অর্ডার আছে তার 5/2 মানে 2.5, তাহলে এরও বন্ড অর্ডার হয়ে গেল 2.5 N2 মাইনাসে। তাহলে N2 মাইনাসের বন্ড অর্ডার হয়ে গেল 2.5 N2 মাইনাসে। এবার তারপর দেখো N2 2 মাইনাস, তাহলে N2 2 মাইনাস কী হবে, N2 মাইনাসের থেকে N2 মাইনাস কী হবে, আর একটা ইলেকট্রন বাড়বে, সেই ইলেকট্রনটা কোথায় বাড়বে, আর একটা অ্যান্টিবন্ডিংয়ে বাড়বে, তাহলে একটা অ্যান্টিবন্ডিং অ্যাড করে দিলাম। তাহলে ইলেকট্রন কনফিগারেশন কী হয়ে যাবে, পাই স্টার 2px এ ছিল, আর একটা পাই স্টার 2py হয়ে যাবে, 2py হয়ে যাবে। এখানে 2টো অড ইলেকট্রন আছে, তাহলে প্যারাম্যাগনেটিক। এর বন্ডের কথা হবে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং, তাহলে বন্ডিং কিন্তু 8টাই থাকলো, কারণ 2 2 4 2 6 দিয়ে 8, অ্যান্টিবন্ডিং আরেকটা বেড়ে গেল। অ্যান্টিবন্ডিংয়ে ছিল কটা, 2টো আর একটা ছিল আগে, তাহলে 4টে হলো টোটাল, এই 2টো আর এই 2টো 4টে, তাহলে অ্যান্টিবন্ডিং হলো 4টে। তাহলে কত হলো, তাহলে 4/2 তার মানে 2, তাহলে N2 2 মাইনাসের বন্ডার হয়ে গেল 2, তাহলে N2 2 মাইনাস এর বন্ডার হলো 2। এবার এখানে বলছে স্টেবিলিটি তোমার কম্পেয়ার করতে বলেছে, বন্ড অর্ডার বেশি হলে, বন্ড অর্ডার একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু বন্ড অর্ডার যত বাড়বে, অর্থাৎ বন্ডের সংখ্যা যত বাড়বে, তাহলে সেই বন্ডটা ব্রেক করতে কী হবে, বেশি এনার্জি লাগবে, কারণ বন্ড অর্ডার যত বাড়বে বন্ড লেন্থ তত ছোট হবে। নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের ধরো ডবল আছে, ধরো ট্রিপল হলো, তাহলে ট্রিপল বন্ড হলে তার বন্ড লেন্থ সবচেয়ে ছোট হবে, বন্ড লেন্থ ছোট হলে সেই বন্ডটাকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি হলে সেই বন্ডের স্টেবিলিটি কিন্তু হয়ে যাবে কি, বেশি হয়ে যাবে। তাহলে বন্ড অর্ডারের স্টেবিলিটি যদি বলা হয় স্টেবিলিটি অর্ডার, তাহলে N2 প্লাসের N2 এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, N2 এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, কারণ এর বন্ড অর্ডার সবচেয়ে বেশি। তাহলে দেখো এর আর এর দুজনের কিন্তু বন্ড অর্ডার সেম, তার মানে স্টেবিলিটি অর্ডার কিন্তু দুজনের সেম। তাহলে N2 মাইনাস N2 প্লাস আর হচ্ছে N2 মাইনাস। তারপর সবচেয়ে কম স্টেবল হচ্ছে N2 2 মাইনাস, কেন এর বন্ড অর্ডার সবচেয়ে কমে গেল, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। তাহলে পজিটিভ চার্জ N2 এর যখন বাড়ছে দেখো, তার
বন্ড অর্ডার কিন্তু কমে যাচ্ছে, মানে স্টেবিলিটি ক্রমশ কমবে। একটা জিনিস দেখো, N2 এর পজিটিভ চার্জ যত বাড়বে তার বন্ড অর্ডার কেন কমবে? কারণ তার ইলেকট্রনটা কমছে N2 এর, শুধু N2 পজিটিভ চার্জ যখন বাড়বে ইলেকট্রনটা কমবে শুধুমাত্র কি বন্ডিং ইলেকট্রন থেকে। তাহলে বন্ডিং ইলেকট্রন যখন কমে যাবে তার বন্ড অর্ডারটা স্বাভাবিকভাবে কমে যাবে। আর N2 এর যখন মাইনাসে হবে তখনও বন্ড অর্ডার কমে যাবে, কারণ সেই মাইনাস হলে অ্যান্টি বন্ডিংয়ে ইলেকট্রনটা যোগ হচ্ছে, সেক্ষেত্রে বন্ড অর্ডারটা কমে যাচ্ছে। তাহলে N2 এর পজিটিভ চার্জ যত বাড়বে তার বন্ড অর্ডার তত ক্রমশ কী হবে? কমবে। যদি বলি তাহলে N2 এর থেকে N2 প্লাসের বন্ড অর্ডার যদি এরকম বন্ড অর্ডার, তারপরে N2 2 প্লাসের বন্ড অর্ডার আরও কম হবে, N2 3 প্লাসের বন্ড অর্ডার আরও কম হবে। মানে বন্ড অর্ডার যত, মানে পজিটিভ চার্জ যত বাড়বে তত ইলেকট্রনটা কী হচ্ছে? বন্ডিং থেকে কমছে। তাই বন্ডিং থেকে কমলে, যত বন্ডিং থেকে কমবে তত বন্ড অর্ডার কিন্তু কমে যায়, মানে স্টেবিলিটি অর্ডারও এই অনুযায়ী ডিক্রিজ করে যাবে। কম্পেয়ার দ্য স্টেবিলিটি এবং O2 প্লাস O2, O2 মাইনাস, O2 2 মাইনাস। তাহলে প্রথমে জানতে হবে অক্সিজেনের অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p4। তাহলে ভ্যালেন্সের টোটাল ইলেকট্রন থাকছে কটা? 6টা। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে টোটাল কটা? হচ্ছে 6টা। তাহলে প্রথমে 2s এর মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা আঁকবো। 2s, দুটো 2s, তাহলে এটা একটা 2s অক্সিজেনের, এটা একটা অক্সিজেনের 2s। 2s এ কটাগুলো ইলেকট্রন আছে? দুটো করে ইলেকট্রন আছে। তাহলে দুটো 2s মিলে কী হবে? একটা বন্ডিং সিগমা আর একটা হচ্ছে সিগমা অ্যান্টি বন্ডিং। তাহলে সিগমা 2s আর একটা হচ্ছে সিগমা স্টার 2s। তাই টোটাল ভর্তি হয়ে আছে দুটো করে, তাহলে দুটো করে ভর্তি করে দিলাম ইলেকট্রন। তারপরে পি অরবিটালের ডায়াগ্রাম, মলিকুলার অরবিটাল। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখা হবে, আমি আগেরটা একটু আগে বললাম কি, যদি টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা 14 বা তার থেকে কম হয় তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি টোটাল ইলেকট্রনটা 14 বা তার থেকে কম হয় তখন কম্বিনেশন হয় পাই সিগমা, পাই স্টার, সিগমা স্টার, এই কম্বিনেশন। কিন্তু এখানে দেখো অক্সিজেনের টোটাল ইলেকট্রন থাকে, মানে অক্সিজেন অ্যাটমের থাকে 8টা, তাহলে O2 এর যখন হয়ে গেল কটা হয়ে গেল? 16টা ইলেকট্রন। এই যে 16টা ইলেকট্রন হয়ে গেল, 16 তো 14 থেকে বেশি, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু একটু অন্য হবে। এর ক্ষেত্রে কী হবে? প্রথমে সিগমাটা সবচেয়ে নিচে হবে, এটা একটু খেয়াল রাখার জিনিস, যে 14 পর হয়ে গেলে তখন সিগমাটা সবচেয়ে নিচে করে দেবে, মানে এটা হচ্ছে এনার্জি অর্ডার। সিগমা পাই, পাই স্টার, সিগমা স্টার। উপরটা চেঞ্জ হচ্ছে না, নাইট্রোজেনের মতনই থাকছে, কিন্তু নিচেটায় সিগমাটা নিচে চলে আসবে। তাহলে সিগমা 2pz, এটা হচ্ছে পাই 2px, এটা পাই 2py, এটা পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। এবার অক্সিজেনের পি অরবিটালে কটা ইলেকট্রন? 4টে। তাহলে 1টা 2টো 3টে 4টে। এই অক্সিজেনের তাই 1 2 3 4, টোটাল কটা হলো? 4টে 8টে ইলেকট্রন। এবার ইলেকট্রনিক কনফিগারেশন কেমন করবো? তাহলে দুটো হয়ে গেল, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টে ইলেকট্রন হলো। তাহলে অক্সিজেনটা ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কী বলেছিল? যে ডায়াম্যাগনেটিক, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটো অড ইলেকট্রন আছে, তার মানে O2টা হচ্ছে কি? প্যারাম্যাগনেটিক, মানে 2 ইলেকট্রন প্যারাম্যাগনেটিক। এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে? ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে সিগমা 2s এ দুটো ইলেকট্রন, তারপরে সিগমা স্টার 2s এ দুটো ইলেকট্রন, সিগমা 2pz এ দুটো ইলেকট্রন আছে, তাহলে সিগমা 2pz এ দুটো ইলেকট্রন, পাই 2px, পাই 2py, দুটো করে 4টে, পাই 2px, পাই 2py, তাহলে টোটালে দুটো করে 4টে ইলেকট্রন একবার লিখে দিলাম। তারপর হচ্ছে পাই স্টার 2px, এখানে থাকছে 1টি ইলেকট্রন, আর পাই স্টার 2py, এখানেও থাকছে 1টি ইলেকট্রন। এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবার তাহলে এর বন্ড অর্ডার কী হবে? বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং বাই 2। তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে? বন্ডিং দেখো, এখানে দুটো 4টে,
আর 4 এ 8, তাহলে 2 2 নিচে 6টা, এই দুটোই নিচে 6টা, তাহলে ওটা 8টা, তাহলে 8 বিয়োগ অ্যান্টিবন্ডিং কটা আছে, দুটো আর দুটো 4টে, 4/2, তাহলে কত হচ্ছে 2। তাহলে অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে ডবল বন্ড থাকে, সেটা আমরা জানি। দেখো তাহলে বন্ডটা 2 বেরিয়েও গেল, তাহলে এখানে লিখে রাখছি, তাহলে অক্সিজেনের বন্ডটা হলো কত, 2। এবার তারপরটা কি বলেছে, এখানে বলছে কি O2 প্লাস। এবার O2 প্লাস মানে টোটালের উপর একটা ইলেকট্রন কম হবে, তাহলে টোটালের উপর একটা বলতে তাহলে এখানে আছে কটা, 2 আর 4 6টা আছে, 6 6 12টা আছে, ভ্যালেন্স সেলে 12টা ইলেকট্রন আছে, ইলেকট্রন কটা হবে 11টা। এবার ইলেকট্রন যখন কমবে, ইলেকট্রন ভর্তি হবে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে অরবিটালে ভর্তি হতে যাবে, আর যখন কমবে তখন কী হবে, হায়ার থেকে কমতে কমতে আসবে। তাহলে O2 প্লাস মানে হায়ার এখানে কী আছে, এখানে একটা কমে যাবে, এইখানগুলো ভর্তি থাকবে, কারণ এটা তো এই অরবিটালগুলোর এনার্জি এদের তুলনায় কি কম, তাহলে এইগুলো হায়ার এনার্জি, তাহলে প্রথমেই পাই স্টার অ্যান্টিবন্ডিং এটা কমে গেল। তাহলে এই O2 প্লাস যখন হচ্ছে, তাহলে O2 প্লাসে একটা ইলেকট্রন থাকছে, সেটা এটা প্যারাম্যাগনেটিকই হচ্ছে। ইলেকট্রনিক কনফিগারেশন কী হচ্ছে, O2-র মতনই থাকছে, শুধু একটা এখানে পাই স্টার 2px একটা কমে যাচ্ছে, এখানে ইলেকট্রন থাকছে না, এখানে 0 করে দিলাম। তাহলে এখানে বন্ডটা কত, বন্ডিং মাইনাস অ্যান্টিবন্ডিং, তারপর অ্যান্টিবন্ডিং ইলেকট্রন থেকে একটা কমে গেছে, অ্যান্টিবন্ডিংয়ে আগে O2-তে ছিল 4টে, কিন্তু এখানে কটা হয়ে গেল, 3টে, তাহলে এখানে 3টে হয়ে গেল, তাহলে এটা 5/2 মানে 2.5, তাহলে O2 প্লাসের বন্ডটা হয়ে গেল 2.5, O2 প্লাসের বন্ডটা হয়ে গেল 2.5। তারপরে কি বলছে O2 মাইনাস, তাহলে O2 মাইনাস যখন, তাহলে O2 মাইনাস, তাহলে 2 আর 4 6, তাহলে O2-তে হচ্ছে 6 6 12টা ইলেকট্রন, O2 মানে 6 6 12টা ভ্যালেন্স সেলে, O2 মাইনাস মানে টোটালের উপর আরেকটা বাড়বে, 13টা হবে, তাহলে 13টা হবে, তাহলে 2 2 4, 4 আর নিচে 6, 10টা হয়ে গেল, 10 11 12 আর একটা 13 হয়ে গেল, তাহলে এটা 13টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে এখানে একটা অড ইলেকট্রন আছে, তাহলে O2 মাইনাসটাও কিন্তু হয়ে গেল তোমার প্যারাম্যাগনেটিক, কারণ একটা অড ইলেকট্রন আছে। এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে, ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমার পাই স্টার 2px-এ 2 ইলেকট্রন হবে, আর পাই স্টার 2py-এ তোমার একটা ইলেকট্রন হচ্ছে, মানে টোটাল পাই স্টারে তোমার টোটাল 3টে ইলেকট্রন হচ্ছে, এই হচ্ছে কথা। বন্ডের বন্ডিং মাইনাস অ্যান্টিবন্ডিং, তাহলে বন্ডিং কিন্তু সেমই থাকছে, 2 আর 6 8টাই থাকছে, অ্যান্টিবন্ডিংয়ে একটা ইলেকট্রন কী হলো, বেড়ে গেল। অ্যান্টিবন্ডিং কত ইলেকট্রন হচ্ছে, তাহলে এখানে 2টো আর এখানে 3 5টা, অ্যান্টিবন্ডিং ইলেকট্রন হয়ে গেল 5টা, তাহলে 5, তাহলে কত হচ্ছে 1.5, তাহলে O2 মাইনাসের বন্ডটা হয়ে গেল, O2 মাইনাসের বন্ডটা হচ্ছে 1.5। তারপর বলছে O2 2 মাইনাস, তাহলে O2 মাইনাসে থেকে O2 2 মাইনাস কী হলো, আর একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে, তাহলে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে, আর একটা ইলেকট্রন এইখানে পাই স্টার 2px-এ 2py-এ, তাহলে এটা কিন্তু হয়ে গেল, কিন্তু ওয়ার্ড ইলেকট্রন থাকছে না, এটা হয়ে গেল কি ডায়াম্যাগনেটিক, তাহলে এটা হচ্ছে প্যারা থেকে O2 2 মাইনাসটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, পাই স্টার 2px-এ y-এ 2টো হয়ে যাবে, একটা থেকে এটা ইলেকট্রন একটা বেড়ে গেল। তাহলে বন্ডটা কি, বন্ডটার বন্ডিংয়ে সেমই থাকলো, অ্যান্টিবন্ডিং আরেকটা ইলেকট্রন বাড়লো, তাহলে কটা হলো, 2 2 4 2 6, তাহলে কত হচ্ছে 1, তাহলে এর বন্ডটা হলো 1, O2 2 মাইনাসের বন্ডটা হচ্ছে 1। তাহলে এখানে দেখো নাইট্রোজেনে যখন পজিটিভ চার্জ হচ্ছিল তখন বন্ডটা কিন্তু কমে যাচ্ছিল, কারণ সেই বন্ডিং ইলেকট্রনটা থেকে ইলেকট্রনটা কমছিল, যখন পজিটিভ চার্জ মানে ইলেকট্রন কমবে, সেই ইলেকট্রনটা কমছিল বন্ডিং ইলেকট্রন থেকে। কিন্তু O2 যখন পজিটিভ চার্জ হচ্ছে বন্ডটা কিন্তু বেড়ে গেছে, কারণ এখানে ইলেকট্রনটা কমছে কোথা থেকে, অ্যান্টিবন্ডিং থেকে কমছিল। আবার O2 মাইনাস যখন হচ্ছে তখন ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়, অ্যান্টিবন্ডিংয়ে, তখন কিন্তু বন্ডটা তোমার কমে যাচ্ছে। যেমন N2 মাইনাসও বন্ডটা কমেছে, O2 মাইনাসও বন্ডটা কিন্তু কমে গেল, কারণ ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়, অ্যান্টিবন্ডিংয়ে, তাহলে অ্যান্টিবন্ডিংয়ে প্রবেশ করা মানে নেগেটিভ ব্যাপারটা বেড়ে যাচ্ছে এদিকটা, তাহলে বন্ডটা কমে যাচ্ছে। তাহলে স্টেবিলিটি অর্ডার যদি বলে, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে এটা O2 প্লাসের, O2 প্লাসের স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে দেখব O2, তারপরে O2 মাইনাস, তারপর O2 2 মাইনাস, মানে বন্ডটা যার বেশি হবে তার স্টেবিলিটি বেশি হবে, তাহলে বন্ডটা O2 প্লাসের সবচেয়ে বেশি, তাহলে স্টেবিলিটি বেশি, তাহলে স্টেবিলিটি বেশি, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি O2 প্লাসের বন্ডটা বেশি বলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি বেশি, সেই জন্যই তার স্টেবিলিটি কিন্তু বেশি। তাহলে মলিকুলার থিওরির সাহায্যে মানে
অনেকগুলো জিনিসই বলা যায় যে কোনো অণুর আর কি। এবার মলিকুলার থিওরি ছাড়াও কোনো অণু বলে দিল সেটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, সেটা মলিকুলার থিওরি ছাড়াও বলা যায়, সেটা পরের ভিডিওতে বলছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে।